তৃতীয় সপ্তাহের মতো অনুষ্ঠিত হলো প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের প্রতিবাদ সমাবেশ। শনিবার ব্রিটেনের বিভিন্ন শহরে অনুষ্ঠিত সমাবেশ থেকে প্রায় 100 প্রতিবাদকারীকে গ্রেফতার করেছে পুলিশ। এয়ারবেসের একটি বিমানে হামলার অভিযোগে ব্রিটিশ সরকার নিষিদ্ধ করেছে প্যালেস্টাইন অ্যাকশনের সব কার্যক্রম। ফলে প্যালেস্টাইন অ্যাকশনের ব্যানারে প্রতিবাদ করলে গ্রেফতার সহ 14 বছর পর্যন্ত কারাদণ্ড হবে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। শনিবার ব্রিটেনের অন্যান্য শহরের মতো ওয়েস্টমিনিস্টার পার্লামেন্ট স্কোয়ারে জড়ো হয় প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সমর্থকরা। তাদের দাবি, গাজায় মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড ও হত্যা বন্ধ করতে হবে। সবার হাতে হাতে ছিল বিভিন্ন ধরনের প্লেকার্ড, তাতে লেখা, আমি গণহত্যা বিরোধী, আমি প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপকে সমর্থন করি। কিন্তু ব্রিটেন সরকার প্যালেস্টাইন অ্যাকশন গ্রুপের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে। অভিযোগ, গ্রুপটি এয়ারবেসে হামলা চালিয়েছিল। এটি আন্তর্জাতিক সন্ত্রাসী গ্রুপ। ফলে কেউ এই দলকে সমর্থন করলে 14 বছর পর্যন্ত জেল হতে পারে। শনিবার যারা প্রতিবাদ সমাবেশে যোগ দিয়েছে তাদের গণহারে তল্লাশি করেছে পুলিশ। এ সময় যাদের সন্দেহ হয়েছে তাদের গ্রেপ্তার করা হয়েছে। কাউকে আপোষে তুলেছে ভ্যানে, আর কাউকে টেনে হিঁচড়ে নিয়ে গেছে পুলিশ। এ সময় প্রতিবাদকারীরা দাবি করেছে তারা কোনো অপরাধ করছে না, তারা গণহত্যাকারীদের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে এসেছে। মেট পুলিশ জানিয়েছে শুধু লন্ডন থেকে তারা গ্রেপ্তার করেছে 55 জনকে। পুরো ব্রিটেনে গ্রেপ্তার করা হয়েছে শতাধিক প্রতিবাদকারীকে। প্যালেস্টাইন অ্যাকশন পুলিশের এই ভূমিকাকে মানুষের বাক স্বাধীনতা বিরোধী এবং মত প্রকাশের অন্তরায় বলে কঠোর সমালোচনা করেছে। দলটি আইনজীবীর মাধ্যমে এই পরিস্থিতি মোকাবেলা করা হবে বলেও জানিয়েছে। প্যালেস্টাইন অ্যাকশনের প্রতিবাদের কারণে ব্রিটেনে পক্ষে বিপক্ষে মতামত জোরালো হচ্ছে। গত শনিবার গ্রেপ্তার করা হয় 71 জনকে। শনিবার লন্ডন, এডিনবরা, ম্যানচেস্টার, ব্রিস্টল, সমারসেট সহ বিভিন্ন শহরে অনুষ্ঠিত হয়েছে প্রতিবাদ। মিল্টন রহমান, চ্যানেল এস নিউজ ডেস্ক।